দেখে তো খেতে ইচ্ছে হচ্ছে এই লাড্ডুটা। তো লাড্ডুটা বানাতে গেলে রান্না করতে হবে। কিভাবে রান্নাটা হচ্ছে সেটা সবাই ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে আমি কিভাবে বানিয়েছি। তাহলে সবাই নিজের ঘরে বানিয়ে খেতে পারবে। দেখে কেমন লাগছে সেটা বলবে অবশ্যই। এবার আমি রেসিপিটা বলছি কিভাবে করলাম। হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। কি রেসিপি আছে সেটা আমি পরে বলবো। এটা হচ্ছে চাল মগজ, এটাকে শুকনো ভাজছি। ভাজলে এটা ফাটফাটা করে আওয়াজ হচ্ছে, তেল ঘি কিছু দিইনি সেই জন্য। আর এখানে ডালিয়া আছে, এটা একটা মাপ আছে আমার 200 গ্রাম। এটা এই মাপটা দিয়ে আমি চিনিটা দেবো, এর মধ্যে মাপ লেখা আছে, এটা 200 গ্রাম। এটাকে ধুয়ে এটাকে বের করে নেবো চাল মগজটা, তারপর ঘি দিয়ে ডালিয়াটাকে ধুয়ে ভাজবো। এটা ভাজা হয়ে গেছে, এটা বের করে নেবো। ডালিয়াটাকে ভালো করে ধুয়েছি আমি, ধুয়ে এটাকে চা ছাঁকনির মধ্যে রেখেছি যাতে জলটা ঝরে যাবে। জলটা বেরিয়ে গেছে। এবার কড়াইতে আমি এটাকে দেবো। কড়াইতে আমি ঘি দিয়েছি, ঘিটা গরম হয়ে গেছে, ওটাকে দিলাম। এটাকে ভালো করে ভাজবো। ডালিয়া দিয়ে আমরা খিচুড়ি খেয়েছি, কিন্তু এই জিনিসটা প্রথমবার আমি বানাচ্ছি। সবাই দেখো কেমন করে বানাই আমি। রেসিপিটা পুরোটা ভালো করে দেখবে, তাহলে সবাই জানতে পারবে যে আমি এটা কিভাবে বানাচ্ছি। এটা একটু ভাজবো 5-7 মিনিট। অনেকক্ষণ ধরে ভাজছি, এটা পুরো ঝরঝরে হয়ে গেছে জিনিসটা, মনেই হচ্ছে না যে এটা ডালিয়া আছে। তো এবার এটাকে আমি এর মধ্যে জল দিয়ে দেবো যাতে এটা সেদ্ধ হবে। একটু সেদ্ধ হোক, তারপর বাকি জিনিসগুলো আমি দেবো। জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখেছি যাতে ভালো করে সেদ্ধ হবে। একটু গ্যাসটা কমিয়ে দেবো, আগুনটা এটা একটু হোক। একটুখানি এর মধ্যে ফুড কালার দিলাম যাতে হলুদ হবে রঙটা, সেই জন্য, মানে 1 চিমটে। এবার এর মধ্যে চিনি দিয়ে দেবো। যেই কাপের মানে 1 কাপ দিয়েছিলাম, একটু কম দিয়েছি চিনিটা। সবাই সবার মানে আন্দাজ মতো যে যেরকম মিষ্টি খায় সেই হিসাবে নেবে, তো আমি একটু কমই দিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্স করব। আর এর মধ্যে আমি আমুল স্প্রেড 2 প্যাকেট দিয়ে দেবো। এই যে এটা দিয়ে আমি এটাকে ভালো করে এখন মিক্স করব, তারপর আমি দেখাচ্ছি বাকিটা। দুধ আর চিনি দুটোই মিক্স হয়ে গেছে। এবারে এটা দিয়ে দিলাম চাল মগজটা, দিয়ে এটা ভালো করে মিক্স করব। একটুখানি ঠান্ডা হতে দেবো। গ্যাসটা নিভিয়ে দিয়েছি। এবার একটু এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। এটা হয়ে গেছে। এবার এটাকে থালায় ঢেলে নেব। ঢেলে এটাকে একটু ঠান্ডা হলে লাড্ডু বানাবো, ডালিয়ার লাড্ডু। দেখে সবাই বলো কেমন হয়েছে। ভালো করে দেখলে এটা মনে হবে মতিচুরের লাড্ডু আছে, গোল গোল পুরো, মানে এইগুলো দেখা যাচ্ছে। লাড্ডুটা বানিয়ে নিই, তারপর আমি আবার দেখাবো। এটাকে এবার লাড্ডুর মতো পাকাচ্ছি। খুব টেস্টি হয়েছে, পারলে সবাই একবার বানিও। কেন আমি একটুখানি মুখে দিয়ে দেখেছি। লাড্ডুগুলো বানিয়ে নিই, তারপর দেখাচ্ছি আমি। সবাই দেখে কমেন্ট করে বলো কেমন হয়েছে, আমার রেসিপি কার কেমন লাগে সবাই কমেন্ট করে বলবে। দেখে এটা কি মনে হচ্ছে সবাই কমেন্ট করো।